চারিদিকে সাদাই আর সাদা দাদা, সাদা বাদে আর কিছুই নেই। হোয়াট এ মোমেন্ট! জীবনে এমন একটা স্থানে আসতে পারবো জীবনে কখনো ভাবিনি। এসছি, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ মোমেন্ট। यहाँ पर माइनस में है, बहुत ही ठंड लग रही है हमको। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ বরফ পড়ছে, আমাদের উপর বরফ পড়ছে, স্নোফল যেটাকে বলা হয় স্নোফল হচ্ছে। একটু আমরা হোল্ড করে যাব এখানে 3-4 মিনিট, একটু রেস্ট নিব। যদি শরীর একটু পারমিট করে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমরা বহু পরিশ্রম করে অনেক দূর অনেক কষ্ট করে আমরা এখানে এসে পৌঁছেতেছি। আমরা চাইবো না যে আর কয়েক কিলোমিটার রাস্তা আমরা না গিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ যাইনি তো কেউ, গটে গাড়ি গেল। হ্যাঁ দেখা যাচ্ছে বরফ দেখা যাচ্ছে যে পড়ছে। হ্যাঁ ব্যাগ পালাই চলো, রিক্স নেওয়ার দরকার নেই। জীবন বাঁচনে আরও অনেক ট্যুর হবে। মনোজিৎদা ডিসিশন নিয়ে নিয়েছে যে না, আমরা আর এখানে থাকবো না, সামনের দিকে আমরা এগিয়ে যাব না। অনেক রিস্ক হচ্ছে আমাদের, আমরা রুমে ফেরত চলে যাব। প্রচুর ঠান্ডা লাগছে। যদিও আমরা সাহস করে যেতাম, যদি 50টা গাড়ি ব্যাগ হচ্ছে, 1-2 গাড়ি সামনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভয়টা আরও একটু বেড়ে গেল যে আমরা যদি ফেঁসে যাই রাস্তাতে তখন কি হবে। এখনও সেই সূত্রে নিজেদের সেফটির জন্য আমরা চলে যাচ্ছি। নেক্সট টাইম হবে। আমরা এই সময় এসে অনেকখানি ভুল করে ফেলেছি। ওয়েদার একদম পারমিট করছে না, শরীর হালকা হলেও পারমিট করছে, কিন্তু ওয়েদার একদম পারমিট করছে না। সেক্ষেত্রে আমরা কিছু করার নেই, আমরা চলে যাব। আমাদের চলে উপরে দিকে ধীরে ধীরে যাচ্ছি, অক্সিজেনের মাত্রা কিছুটা আমাদের কম হচ্ছে। ज़्यादा ठंड है यहाँ पर, প্রচুর ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। জীবনে প্রথমবার এত ঠান্ডাকে আমি গ্রহণ করছি। আমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ঠান্ডা এখানটায়। এখন -4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা তো ওখানে 0.4-এও কোনো দিন আমাদের হয়নি সম্ভবত, ওখানটা আমার জানা নেই। 8-9 এখানে থাকে, তো এখানে -4। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন দেখতে পাচ্ছি সব রাস্তা বাইক চালানোর যোগ্য, কিন্তু হয়তো আমরা ফেরার পথে বরফ জমে গিয়ে স্নোফল হয়ে যেতে পারে।
এবং বরফের রাস্তা থেকে যেতে পারে, সেক্ষেত্রে বাইক চালিয়ে যাওয়া অসম্ভব, পুরো অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা হ্যাঁ ও এটা আমরা একটু কমতেই যাই, তো আমরা একটু ভালো লাগে। উফ, এর মধ্যে কিছু কিছু কথা অ্যাড করতে হবে না, যেটা না হবে, যেটা যেটা তুমি এটি যে তোমার ভয়েসটা হয়নি, যেটা এক্সপিরিয়েন্স হয়নি, তুমি সেটা ঘরে সেই ভয়েস তোমার আইসক্রিম। হ্যাঁ, এই যে এই যে ঠান্ডা, এই যে ঠান্ডা যে অতিক্রম আমরা করিনি, এর যে ভয়েসটা, এই যে ক্লান্তি ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু ঘরে তুমি পাবো না। দেখতে পাচ্ছ রাস্তাটা কত উঁচুতে আমাদের নামতে হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো রাস্তাটা একদম সাপের মতো রাস্তা, বেঁকে 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 আমাদেরকে নিচের দিকে নামতে হচ্ছে। বরফ পড়ছে ধীরে ধীরে, বরফ বরফ দেখার শখ আমাদের আর নেই। আমরা এখন অনেক অনেক বরফ দেখে নিয়েছি। যদি ওয়েদার পরিষ্কার থাকতো তাহলে আমরা সব কিছু পারতাম এবং সব জায়গায় গিয়ে সব ইভেন্ট আমরা অ্যাটেচ করতে পারতাম। সেক্ষেত্রে ওয়েদার খারাপ, বরফ পড়ছে রাস্তায় প্রতিক্ষণ বরফ, আর বরফের উপর দিয়ে বাইক চালানো কতটা কষ্টকর তোমরা হয়তো জানো না, আমরাও জানতাম না। আমরা এখানে এসে ফার্স্ট টাইম, এই দেখো বরফ ধীরে ধীরে পড়ে পুরো সাদা হয়ে যাচ্ছে, এই সাইডটা পুরো পড়ে গেছে। আমরা এখন 1-2 ঘন্টার পরে আসতাম, এইসব রাস্তাও পুরো বরফ পুরো ঢেকে যেত। সেক্ষেত্রে আমরা এক বিন্দু রিস্ক নিতে চাই না। সেফটি অ্যাট ফার্স্ট, প্রথমে জীবনকে বাঁচাতে হবে, তারপরে পরিক্রমা। না কি বলছো মনে চিন্তা? আরে এটা তুষার বাড়ছে, তুষার বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে আমাদের রাস্তার পাশে একদম বরফ, তুষারপাত ধীরে ধীরে বাড়ছে। এই পুরো আগে আমরা যখন গেছিলাম অল্প করে হচ্ছিল, এখন প্রচুর হচ্ছে। তোমরা হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছ না, আমাদের হাতের দিকে তাকালে তোমরা ঠিক মতো বুঝতে পারবে যে টিপ টিপ করে বরফ এখানে পড়তেই আছে। প্রচুর প্রচুর পরিমাণে বরফ পড়ছে, হাত পুরো আমাদের একদম